Hello everyone, welcome back to EM Advisor. So আজকের আমি ডিসকাস করব কি WH word family. Okay, so WH word family তে যত রকমের WH ওয়ার্ড আছে ইংলিশ গ্রামারে আমি A to Z প্রত্যেকটা WH ওয়ার্ড আমি লিখে রেখেছি। ওকে, তো এই সমস্ত WH ওয়ার্ড গুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়, ওকে, তো আমি ওয়ান বাই ওয়ান তোমাদেরকে দেখাবো এবং তোমরা বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে আমি একটা স্ট্রাকচার লিখে রেখেছি। ওকে, এই স্ট্রাকচারের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। ওকে, চলো প্রথমে আমাদেরকে জানতে হবে WH কোশ্চেন বানাতে গেলে যে মেন স্ট্রাকচারটা আমাদের জানতে হবে বা শিখতে হবে। WH ওয়ার্ড, ওকে, সো WH ওয়ার্ড প্রথমে আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, নেক্সট কি করতে হবে, একটা হেল্পিং ভার্ব দিতে হবে। ওকে, সো এই হেল্পিং ভার্বের উপরে ডিপেন্ড করে আমাদের কোশ্চেনের মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো নাও সাবজেক্ট ব্যবহার করব, দেন বেস ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, সো এটা হলো আমাদের একটা WH কোশ্চেনের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা যত রকমের WH কোশ্চেন মানে বানাবো সব এই স্ট্রাকচারেই ফেলে। হোয়াট ডু ইউ, এখানে একটা সাবজেক্ট দিয়ে দিই আমি ইউ। ওকে, সো আমি সাপোজ কোশ্চেন করছি তুমি কি শেখো, সো হোয়াট ডু ইউ, ভার্ব এটা দিয়ে দিলাম লার্ন। ওকে, কোশ্চেন মার্ক। সো হোয়াট ডু ইউ লার্ন, অর্থাৎ আমি ডু অর ডাজ অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব তখন যখন সেন্টেন্সের মানেটা এমনই হবে যে কোনো একটা কাজ রীতিমতো করা হয়, মানে অভ্যাস কোনো কাজ, ওকে, প্রতিনিয়ত করা হয় সেই রকম কাজ। দেখো হোয়াট ডু ইউ লার্ন মানে তুমি কি শেখো, মানে শেখা কাজটা সব সময় তুমি করে থাকো, মানে যে কাজটা কোন একটা কাজ তুমি প্রতিনিয়ত করে থাকো। সাপোজ তুমি মিউজিক শেখো, ঠিক আছে, তো আমি তোমাকে যখন বলবো হোয়াট ডু ইউ লার্ন, সো ইউ ক্যান সে দ্যাট ইয়েস আই লার্ন মিউজিক। তো আমি মিউজিক শিখি, দ্যাট মিন মিউজিক শেখাটা কিন্তু একদিনে হয় না, রাতারাতি হয় না। আমি ডেইলি বেসিসে শিখতে পারি বা কোনো রেগুলার বেসিসে লাইক সপ্তাহে 2 দিন বা 3 দিন শিখতে পারি বা মাসে 1 দিন শিখতে পারি। তো সেটা কিন্তু একটা পারসিস্টেন্টলি হতে থাকবে। এইরকম সেন্সে যদি আমরা কোশ্চেন করতে চাই তখন আমরা ডু অর ডাজ ব্যবহার করব। ডাজ আমরা কখন ব্যবহার করব, এটা সাবজেক্ট যদি হি সি হয়। ওকে, সাবজেক্ট হি সি ইট অ্যান্ড কোন নাম যেমন রাম যদি বলি, ঠিক আছে, তো এইরকম সাবজেক্টের জন্য আমরা ডাজ ব্যবহার করব, হি সি ইট আর রামের জন্য। আর বাকি সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডু ব্যবহার করব। ওকে, সো প্লুরাল সাবজেক্টের জন্য। সো হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি করো, কি শেখো। যদি এই ভার্বটা আমরা চেঞ্জ করি, দেখো আমি প্রথমে কি করলাম, এই WH ওয়ার্ডটাকে কনস্ট্যান্ট রেখেছি, মানে সেম রেখেছি। নাও আমরা কিভাবে প্র্যাকটিস করব, তাই তো, একটা ফ্রেমে আমরা কিভাবে র্যান্ডমলি প্র্যাকটিস করব ইংলিশ। হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শেখো। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ সাপোজ তুমি বললাম যে তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। ওকে, সো এইভাবে আমরা ভার্বটাকে চেঞ্জ করে কি করতে পারি, সেন্টেন্স বানাতে পারি, অর্থাৎ আমরা কোশ্চেন বানাতে পারি। এখন যদি আমরা এই হেল্পিং ভার্বটা চেঞ্জ করি কি হবে, দেখো এই যে ডুটাকে আমি যদি ডিড করি কি হবে। সো হোয়াট ডিড ইউ লার্ন, তুমি কি শিখেছিলে। বললাম ডিড মানে কোন একটা কাজ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সো হোয়াট ডিড ইউ লার্ন, তুমি কি শিখেছিলে। ওকে, হোয়াট উইল ইউ, আমরা যখন ইউ সাবজেক্ট ব্যবহার করব তখন আমাদের হেল্পিং ভার্ব হিসেবে উইল ব্যবহার করতে হবে। ওকে, হোয়াট উইল ইউ লার্ন, তুমি
কি শিখবে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। ওকে, তো এই রকম সেন্সে যদি আমরা বলতে চাই তাহলে আমরা কি করলাম, উইল ব্যবহার করলাম। এখন ক্যান কখন ব্যবহার করব, পারা অর্থে। সো হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো, হোয়াট ক্যান ইউ লার্ন, তুমি কি শিখতে পারো, হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ওকে, তো এইরকম সেন্সে আমাদের যদি আমরা ক্যান ব্যবহার করে থাকি এটা মিনিং আসবে। যদি কুড ব্যবহার করি কি হবে, হোয়াট কুড ইউ ডু, তুমি কি করতে পারতে, হোয়াট কুড মানে কি পারতো, অতীতে, মানে এবিলিটি টু ডু সামথিং ইন পাস্ট, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ করার সামর্থ্য ছিল, এবিলিটি ছিল, এরকম বোঝাতে আমরা কুড ব্যবহার করে থাকি। ঠিক আছে, হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে, হোয়াট কুড ইউ লার্ন, তুমি কি শিখতে পারতে। ওকে, হোয়াট শুড ইউ ডু, তোমার কি করা উচিত। আমরা কোশ্চেন করছি, হোয়াট শুড ইউ ডু নাও, তোমার এখন কি করা উচিত, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট শুড ইউ লার্ন, তোমার কি শেখা উচিত। ওকে, তো যদি আমরা উড ব্যবহার করি কি হবে, উড মানে অতীতে কোনো কাজ অভ্যাস ছিল, হোয়াট উড ইউ লার্ন, তুমি কি শিখতে, ওকে, হোয়াট উড ইউ লার্ন, তুমি হোয়াট উড ইউ ইট, তুমি কি খেতে, হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে। নেক্সট আমরা ডাব্লিউএস ওয়ার্ড ওয়েন ব্যবহার করব। ওকে, সো ওয়েন যদি ব্যবহার করি তাহলে সেন্টেন্সের মানে কেমন হবে, দেখো আমরা যদি নিত্য প্রয়োজনীয় কোনো কাজ নিয়ে প্রশ্ন করে থাকি কি হবে, when do you go, so when do you go, তুমি কখন যাও। ওকে, so when do you go to school, তুমি কখন স্কুলে যাও। when do you come back, কখন তুমি ফিরে আসো। ওকে, so কখন তুমি যাও, when do you go, তুমি কখন গিয়েছিলে, when did you go, কখন গিয়েছিলে, কখন এসেছিলে, when did you come, কখন এসেছিলে। তো আমরা when ব্যবহার করলাম কি অর্থে, when ব্যবহার করলাম কোন একটা কাজ কখন ঘটেছিল বা কখন ঘটে। ওকে, বা যদি বলি কখন ঘটবে, when will you go, কখন তুমি যাবে। ওকে, সো নেক্সট দেখো where, সো যদি আমরা where ব্যবহার করে থাকি কি হবে, দেখো where do you go, where do you go মানে তুমি কোথায় যাও। where do you go every day, তুমি প্রতিদিন কোথায় যাও। ওকে, where did you go yesterday, তুমি গতকাল কোথায় গিয়েছিলে। ওকে, where will you go, তুমি কোথায় যাবে, tomorrow, আগামীকাল কোথায় যাবে, where will you go, তুমি কোথায় যাবে। তো এইরকম আমরা সেন্সে where ব্যবহার করছি। why যদি ব্যবহার করি, সো why do you learn, সাপোজ তুমি এখানে লার্ন দিচ্ছ। ওকে, why do you learn English, why do you learn English, why do you learn English, তুমি কেন ইংলিশ শেখো। why did you learn English, তুমি কেন ইংলিশ শিখেছিলে। why will you learn English, তুমি কেন ইংলিশ শিখবে। ওকে, তো আমরা why ব্যবহার করতে শিখলাম। নেক্সট আমরা যদি which ব্যবহার করি, দেখো which যখন ব্যবহার করব, এই which এর পরে একটা নাউন আমরা ইউজ করব, which pen, সাপোজ আমরা এখানে পেন দিলাম। ওকে, which pen do you like, তুমি কোন পেনটা পছন্দ করো। এখানে verb হিসেবে আমরা like দিলাম। ওকে, which pen do you like, তুমি কোন পেন পছন্দ করো। which food, আমি এখানে which এর পরে food দিলাম। ওকে, which food do you like to have, তুমি কোন খাবারটি খেতে ভালোবাসো বেশি। ওকে, তো এইভাবে আমরা which দিয়ে আমরা তারপর একটা নাউন ব্যবহার করে আমরা কোশ্চেন বানাতে পারি। with whom, সো with whom যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি, দেখো কি হবে, with whom মানে কার সাথে। সো যদি বলি কার সাথে তুমি যাবে, with whom
will you go? তুমি কার সাথে যাবে? ওকে, with whom will you go? or যদি বলি with whom do you go to school? তুমি কার সাথে স্কুলে যাও? with whom do you go to school every day? ওকে, সো এবারে আমরা কি ব্যবহার করছি? with whom। যদি আমরা for whom ব্যবহার করি তাহলে মিনিংটা কি দাঁড়াবে? for মানে কি জন্য না? for whom কার জন্য? for whom do you bring আনছো, bring। ওকে, তুমি কার জন্য আনো? this food। so for whom do you bring this food? তুমি কার জন্য এই খাবারটা আনো? সো এইভাবে দেখো আমরা মিনিং অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব। for whom did you bring? তুমি কার জন্য এনেছিলে এই খাবারটা? this food। তুমি এই খাবারটা গতকাল কার জন্য এনেছিলে যদি বলতে চাই? for whom did you bring this food yesterday? তুমি গতকাল কার জন্য এই খাবারটা এনেছিলে? তো যদি আমরা হাউ ব্যবহার করি কি হবে? হাউ মানে কি কিভাবে না? হাউ ডু ইউ, যদি আমরা এখানে হাউ ব্যবহার করি, হাউ ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কিভাবে ইংলিশ শেখো? হাউ ক্যান ইউ সে, হাউ ক্যান ইউ সে তুমি কিভাবে বললে? ওকে, হাউ ক্যান ইউ তুমি কিভাবে বলতে পারো? হাউ ডিড ইউ সে তুমি কিভাবে বলতে পারলে? হাউ ডু ইউ সে তুমি কিভাবে বলো? ওকে, হাউ কুড ইউ তুমি কিভাবে বলতে পারতে? হাউ কুড ইউ সে তুমি কিভাবে বলতে পারতে? সো এইভাবে আমরা কি করছি? হাউ এর ব্যবহার শিখলাম। নাও আমরা শিখবো কি হাউ মেনি, হাউ মাচ। হাউ মেনি মানে কি? দেখো হাউ মেনি মানে এটা কাউন্টেবল। হাউ মেনি আমরা ব্যবহার করব কাউন্টেবল নাউনের আগে। কাউন্টেবল নাউন, হাউ মাচ আনকাউন্টেবল নাউন। ওকে, সো কি জানলাম? হাউ মেনি ব্যবহার করব কাউন্টেবল নাউন এর আগে, এন্ড আনকাউন্টেবল নাউনের আগে কি ব্যবহার করব? হাউ মাচ, অর্থাৎ যেটা পরিমাণ করা হয়, অর্থাৎ গোনা যায় না আনকাউন্টেবল। ওকে, আর যেটা গোনা যায় সেটা কাউন্টেবল নাউন। দেখো যদি আমরা ব্যবহার করি যে হাউ মেনি বুকস, সো যদি বলি হাউ মেনি বুকস, how many books do you read? so how many books do you read per day? তুমি দিনে কটা বই পড়ো? ওকে, so how many books do you read per day? তুমি কটা বই পড়ো? যদি বলি how much, তো হাউ মাচ আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন যদি আমি এখানে হাউ মাচ ইউজ করি, হাউ মেনি, ওকে, হাউ মাচ ব্যবহার করলাম, সেভাবে হাউ মাচ ওয়াটার দিলাম, ওকে, ওয়াটার দিলাম। সো হাউ মাচ ওয়াটার দেওয়ার পরে আমি কি দিলাম? হাউ মাচ ওয়াটারের পরে আমি ডু ইউ ড্রিঙ্ক? হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক পার ডে? তুমি দিনে কত জল পান করো? তো হাউ মাচ ওয়াটার, ওকে, হাউ মাচ ওয়াটার তুমি কতটা জল পান করো? হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক পার ডে? তুমি কতটা জল মানে খাও তুমি পার ডে, ডেইলি। নেক্সট হাউ ফার মানে কত দূর, ওকে, কত দূর বা কতটা দূর। সো আমি যদি এখানে বলতে চাই হাউ ফার কত দূর ডু ইউ রান? তুমি কত দূর দৌড়েছিলে? ওকে, কতটা দৌড়েছিলে বা কতটা তুমি কতটা হেঁটেছিলে? ওকে, হাউ ফার ডু ইউ
ওয়ার্ক। ওকে, ইন দ্য মর্নিং তুমি কতটা হেঁটেছিলে সকালে। সো নেক্সট আমরা যদি বলি হাউ লং, কতক্ষণ। কতক্ষণ, সো যদি বলি হাউ লং, কতক্ষণ, হাউ লং ডু ইউ স্টাডি, তুমি কতক্ষণ ধরে বই পড়ো। হাউ লং ডু ইউ স্টাডি, তুমি কতক্ষণ পড়াশোনা করো। হাউ লং ডু ইউ, কতক্ষণ তুমি দৌড়েছিল। সাপোজ হাউ লং ডু ইউ, হাউ লং ডিড ইউ রান ইয়েস্টারডে, নেক্সট বলছি হাউ অফেন, কতবার। সো যদি আমরা বলতে চাই যে তুমি কতবার, কতবার, হাউ অফেন, কতবার ডু ইউ, কতবার তুমি কি, কতবার তুমি কি করতে যাও, কতবার ডু ইউ গো, কতবার যাও ফর ট্রাভেলিং। ওকে, ট্রাভেলিং, তুমি কতবার ঘুরতে যাও ফর ইয়ার। সো যদি বলি আমি প্রতি বছরে তুমি কতবার ঘুরতে যাও ফর ইয়ার। Often do you eat, how often do you eat pizza per week, তুমি সপ্তাহে কতবার পিৎজা। হচ্ছে হুজ। আচ্ছা, হুজ এর পরে আমরা একটা নাউন ব্যবহার করব। ওকে, সো লাইক যদি বলি হুজ পেন ইজ দিস, এই হুজ, হুজ পেন আমরা এখানে নাউন হিসেবে দিলাম, হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, হুজ বুক, হুজ বুক ইজ দ্যাট, ইজ দ্যাট, ওই বইটা কার, ওই বইটা কার। সো এইভাবে আমরা কিন্তু হুজ ব্যবহার করতে পারি। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।